এই মুহূর্তে রয়েছি, দেখতে পাচ্ছেন আগুনের যে লেলিহান শিখা তার সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এই আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখা কিন্তু এখন পর্যন্ত থামানো যায়নি। দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখনো আগুন জ্বলছে। সাগরপাড়া থানার অন্তর্গত খয়রামারি অঞ্চলে এই যে বাগিচেপাড়া বা চাইপাড়ার যে মাঠ, সেই মাঠে কিন্তু আগুন প্রথম দেখতে পাই দুজন চাষি। সেই দুজন চাষি বারংবার চেষ্টা করার পরেও কিন্তু এই আগুন নেভাতে পারেনি। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু বিস্তীর্ণ যে মাঠ রয়েছে, সেই বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু এখনো আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলছে। ইতিমধ্যে দমকলের একটি ইঞ্জিন এখানে এসে পৌঁছেছে, কিন্তু সেই ইঞ্জিনের পক্ষে এত বিস্তীর্ণ মাঠে দেখতে পাচ্ছেন প্রায় 400 থেকে 500 বিঘার কাছে যে আগুন, সেই আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসা যায়নি। এখানে যেমন বিঘার পর বিঘা জমির যে গম, সেই গম কিন্তু চাষিরা বাড়িতে এখনো কেটে নিয়ে যেতে পারেনি, বা কিছু কৃষক হয়তো পেরেছিল, কিন্তু এই ফসল সহ আরও যে গম সহ আরও যে সমস্ত ফসলগুলো রয়েছে, গমের জমি, ভুট্টার জমি, আরও অনেক জমি ছিল, সেই জমির ফসল কিন্তু এখন পর্যন্ত তারা কেটে এখনও বাড়িতে নিয়ে যেতে পারেনি। স্থানীয়রা বলছেন আশেপাশে যদি দমকল থাকতো, সেই দমকল থেকে হয়তো তাড়াতাড়ি আসার ফলে কিন্তু আগুন নেভানো যেত, কিন্তু যতই পাল্লা দিয়ে দমকল থেকে দমকল আসতে যে সময় লেগেছে, আগুনও কিন্তু পাল্লা দিয়ে হাওয়ার গতিবেগে কিন্তু দেখতে পাচ্ছেন একদম বিস্তরভাবে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে দমকলের যে ইঞ্জিন, সেটা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। পাশাপাশি স্থানীয় মানুষজন কিন্তু বিভিন্ন পদ্ধতিতে মাটি ছাড়িয়ে বা আরও অন্যান্য পদ্ধতিতে তারা আগুন নেভানোর চেষ্টা করেছেন। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। দেখতে পাচ্ছেন দর্শক, ইতিমধ্যেই দমকলের পক্ষ থেকে জল দিয়ে